লেবাসের কারণে যারা পতিতালয়ে যেতে পারে না তাদের জন্যই মূলত এই হালালা সেন্টার খোলা হয়েছে। আর এই কারণে এখানে হুজুরদের এত হিড়িক ও উপচে পড়া ভিড়। মারুফ হুসাইন ভাই হাবিব সাইফি ভাইয়ের শেয়ার করা একটা পোস্টে মেনশন করলেন, দেখলাম হারামা সেন্টারে মাত্র একদিনে শতাধিক পাঠার আবেদন জমা পড়েছে। কর্তৃপক্ষ যখন 80 জন পাঠার তালিকা প্রকাশ করলো তখন দেখা গেল তার মধ্যে প্রায় সবাই পাঠা হুজুর। কে হুজুর ভাই? পাঠা হুজুর। আমাদের এলাকায় 3 তালাক প্রাপ্তা স্ত্রী যদি তার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চায়, তবে তার জন্য অন্য একজন পুরুষকে সাময়িক সময়ের জন্য যে চুক্তিভিত্তিক বিয়ে দেওয়া হয় তাকে পাঠা বিয়ে বলে। আর এ কারণে আমি এদেরকে পাঠা হুজুর বলেছি, রাগ করলেন? এই পাঠাদের তালিকায় আপনার নিজের ছবিটাও আছে কিনা তা নিশ্চিত হতে চাইলে একবার সাইফি ভাইয়ের ওয়ালে আপনারা উকি মারতে পারেন। উল্লেখ্য, আমি মূল পাঠাদের ছবি সরাসরি প্রকাশ না করে এই ব্যবসার পেছনের পাঠা দোকানদের ছবি দিলাম, কারণ এরা এই পাঠা পাঠি ক্রয় বিক্রয়ের সিন্ডিকেট। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি চিন্তা করছেন যে আজকে হুজুর হলেই সে আলেম, হুজুর হলেই সে আল্লাহওয়ালা ভাবার কোনো উপায় নেই। হালালা সেন্টার খোলা হলো, সেখানে আবেদনের জন্য একদিনে 80 জন বিশাল বিশাল বড় হুজুর পাঠা হুজুর হওয়ার জন্য তালিকা দেয়। ছি, বিবেক! এটাই হচ্ছে আমার বাংলাদেশের আলেমদের দিনদারিত্বতা, এটাই তাকওয়া, এটাই পরহেজগারি। এই সমস্ত আলেমরা দোয়া করে, এই জন্য তো কবুল হয় না, মুসলমান মায়ের খায়।